নমস্কার, বাতায়ন ডিজিটালে সবাইকে স্বাগত। আপনারা অনেক সময় দেখেছেন আমাদের ভিন্ন পর্ব। ভিন্ন পর্বে ভিন্ন অতিথি, ভিন্ন স্বাদে। কিন্তু আজকের এই পর্ব একটু ব্যতিক্রমী। আজকের বাতায়ন ডিজিটালের বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সময়, অম্বুবাচী। আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ ও বিশিষ্ট জ্যোতিষরাজ, বরাকের সুপরিচিত ব্যক্তিত্ব রাজু দে মহাশয়। উনার বিষয়ে আমার এমন কিছু বলার নেই, আমি মনে করি উনাকে সবাই ভালোভাবে চিনেন এবং আজকের এই অনুষ্ঠান শুরুর পূর্বে উনাকে আবারও জানাই স্বাগত। আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকে যেহেতু আমরা বলেছি যে সনাতন ধর্মের একটি বিশেষ মুহূর্ত, সময় অম্বুবাচী, এবং আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই যে অম্বুবাচী চলাকালীন যে সময়, সেই সময় আমরা অনেক কিছু নিয়ে অনেক চিন্তায় থাকি। কখনো কি করলে ভালো হবে, কি করলে কি হবে না হবে ইত্যাদি নিয়ে। এবং কখনো দেখা যায় আমরা অনেক রীতিনীতি প্রাচীন কাল থেকে যেটা চলে আসছে, যেটা চিরাচরিত দেখতে পাচ্ছি যে অম্বুবাচী চলাকালীন মাটি কুড়া হয় না, দেবদেবীর পূজা অর্চনা বন্ধ থাকে। তো এইসব নিয়ে আমরা আজকে আপনার থেকে জানতে চাই যে কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে, এই বিষয়বস্তুটা আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। সর্বপ্রথম আপনাদের যে বাতায়ন ডিজিটালের দর্শকদের অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে এই বিষয়ে জানতে চেয়েছেন বা দর্শকদের কাছে তুলে ধরতে চেয়েছেন। অম্বুবাচী হচ্ছে গিয়ে মানে 7 আষাঢ় 22 জুন, আর শুরু হবে দুপুর 2:58। আর সমাপ্তি হবে 25 জুন, 10 আষাঢ় রাত্রি 3:21। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে অম্বুবাচীর মাহাত্ম্যটা কি। কামাখ্যা যে মন্দিরটা, সেটা হচ্ছে গিয়ে সতী, যে দুর্গা মা সতী, উনার জুনি সেই জায়গায় পড়েছিল যখন নারায়ণের চক্রে, যখন 51 পীঠ যে হয়েছে, যে জায়গায় পড়েছে, তো আমাদের কামাখ্যাতে পড়েছে জুনি। সেই জায়গায় কিন্তু বিশেষত পালন হয়ে থাকে, পৃথিবী জুড়ে কিন্তু এটা পালন হয়। যেই জায়গায় হিন্দু আছে সেই জায়গায় এটা পালন হয়ে থাকে, সেটা একটা মাহাত্ম্য আছে। সেই সময় যখন অম্বুবাচী শুরু হয় ধরিত্রী মাতার, তখন কিন্তু অম্বুবাচী একটা কিন্তু সংস্কৃত শব্দ থেকে কিন্তু মানে শুরু হয় আর কি। আম্বু মানে জল, আচ্ছা, বাচি মানে বৃদ্ধি। তখন পৃথিবীর একটা শস্য শ্যামলা, একটা মানে খুব খুব বেশি একটা মানে ভালো একটা ইয়েতে যায় আর কি, পরিবেশটা খুব ভালো হয় বা কৃষিকাজের জন্য উত্তম হয়। তবে অম্বুবাচী স্টার্টিং এর থেকে আপনাদের কোনো ধরনের যেমন হাল চাষ, কৃষিকাজ, কিছু কিছু নির্দেশ আছে, যেগুলো পালন করা একদম মানে উচিত আর কি। তো প্রথমত যেটা গাছ কাটা পুরোপুরি নিষিদ্ধ। আপনি যেটা বললেন মাটি কাটা পুরোপুরি নিষিদ্ধ, গাছ কাটা নিষিদ্ধ, বৃক্ষরোপণ নিষিদ্ধ, গৃহ প্রবেশ নিষিদ্ধ, কোনো শুভ কাজ হবে না, বিবাহ আদি হবে না, গৃহ প্রবেশ হবে না, কোনো ধরনের মানে শুভ কাজগুলো হবে না। আর অনেক মন্দিরে দেখবেন পুজো অর্চনা বন্ধ থাকে, কিন্তু গুরুদেবের আপনার ইষ্ট নাম নিতে পারবেন, গুরুদেবের পূজা করতে পারবেন। গুরু মাতাও যদি থাকেন, গুরু মাতার ইয়ে করা যাবে। তবে দেবদেবীর যত ফটো থাকুক, মূর্তি থাকুক, লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে, মানে ঢেকে রাখতে হবে, লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আর এই সময়ের মধ্যে আম দুধটা যত বেশি খাওয়া যায়, ফলাহার করা যায় তত ভালো, বিশেষত বিধবাদের আর সাধু সন্ন্যাসীদের সেগুলো পালন করা উচিত। আর হচ্ছে গিয়ে ফল দান কিন্তু এই সময় খুব উত্তম। আপনার যা দান কিছু আছে, রাশি, আমি যেহেতু অ্যাস্ট্রোলজার হিসাবে আমি বলতে চাই যে রাশি হিসাবে কিছু মানে সবারই ফল দান করতে হবে, তার মধ্যে রাশি হিসাবে কিন্তু কিছুটা মানে কিছুটা ফল আছে। যেমন মেষ রাশির হচ্ছে গিয়ে লাল ফল, যেগুলো থাকে না লাল রঙের ফলগুলো দান করলে বিশেষ শুভ। হ্যাঁ, বৃষ রাশির
বৃষ রাশি যে কোনো ফল দান করলে মানে অসুবিধা নেই, সুবিধা ভালো, শুভ ফল পাওয়া যাবে। আর মিথুন রাশির হচ্ছে গিয়ে বিশেষত সবুজ গোটা ফল যেগুলো সবুজ থাকে এটা, সেটা দান করলে ভালো। আর হচ্ছে গিয়ে কর্কট রাশির জল জাতীয় ফল, যেরকম নাশপাতি কিছু থাকে না, মৌসুম্বি, যেগুলো রস মানে জল জাতীয় যেগুলো, এগুলো কিন্তু দান করলে খুব ভালো। তো আর আর হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির লাল রং, বৃশ্চিক রাশিরও বলছি লাল রঙের ফল দান করা ভালো। তারপর হচ্ছে কন্যা, কন্যা রাশির মনে করুন ওই যে এটাও একটা যেমন সবুজ রঙের আচ্ছা মিথুন রাশি যেটা আছে সেটা দান করা খুব ভালো। ফল দান করা বিশেষ শুভ এই এই সময়। অম্বুবাচী চলাকালীন সময়ে হ্যাঁ, এই রাশিগত, দান কাকে করবেন? হ্যাঁ, এটা একটা কথা প্রশ্ন। হচ্ছে গিয়ে এটা কোনো মন্দিরে দান করতে পারেন, আচ্ছা বা কোনো বিধবা মাতা বা কোনো গরিব ব্রাহ্মণ বা গরিব লোককে দান করতে পারেন। বিশেষত কিন্তু বিধবাদের দান করা খুব শুভ। আচ্ছা আর বিধবারা তো অ্যাকচুয়ালি এই সময়ে মানে রান্না করা খাবার খাওয়া উচিত নয়, আচ্ছা রান্না করা খাবার একদম উচিত নয়। ফল মূল এগুলো খেতে পারে, ফলাহার এগুলো করে করেছেন। ফলাহার করতে পারে, দুধ খেতে পারে, আম দুধ খেতে পারে এগুলো। আর সর্প, আচ্ছা সাপ কিন্তু মারবেন না, এই বিশেষত মনে রাখবেন। দেখবেন এই সময় তো বর্ষাকাল, এই অবশ্যই সময় তো সাপ ঘরে ঢুকে যেতে পারে নিশ্চয়ই বা বাড়ি ঘরে গ্রামাঞ্চলে, আসতে পারে, আপনারা বিশেষত গ্রামে গ্রামাঞ্চলে। হ্যাঁ সাপ মেরে দেই, হ্যাঁ সেরকম কিন্তু সর্প একদম মারা যাবে না। অন্য কোনো উপায়ে হয়তো তাড়ানো যেতে পারে কিন্তু মারা যাবে না এই সময়। এই সময় কিন্তু একটা মনসা মারও একটা ইয়ে থাকে কিন্তু, এটা অনেকে জানে কিনা না বিশেষত। তো এই সময় এইগুলোই মেইনলি আমি যেটা বললাম। আর শঙ্খ বাজাতে নেই, আচ্ছা শঙ্খ কিন্তু এই সময় নিষিদ্ধ নিষিদ্ধ, টোটালি। হ্যাঁ বাজাতে নেই। আর হচ্ছে গিয়ে আপনাদের যেটা বললাম বাকি সবই তো আমি বলে দিলাম। আর এই সময় তো মানে ধরিত্রী মাতা ঋতুমতী হন, আচ্ছা এটা তো জানাই হুম আছে, হুম হুম। দর্শকদের নিশ্চয়ই জানা আছে, ঋতুমতী হন। তো সেই সময় কিছুটা মানে খুব শুদ্ধভাবে চলতে হয়, এই সময়ে খুব শুদ্ধভাবে চলতে হয়। মাছ মাংস না খাওয়াটাই ভালো, মাছ মাংসটা, পেঁয়াজ রসুন নিরামিষ আহার গ্রহণ করাটা শুভ। আর যেটা বললাম ফলদান, ফলদান কিন্তু পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি অমাবস্যাতে যদি ফলদান করা হয় সবচেয়ে মানে মানে শুভ, শুভ। হ্যাঁ সবচেয়ে শুভ। তো তাই বলছি এগুলি মানলে মানে বিশেষ উপকার পাওয়া যাবে। আর ইষ্টমন্ত্র জপ করতে পারবেন। অনেকে বলে ঠাকুর দেবতা দিতে পারবো না, এই করবো না, ইষ্টমন্ত্র আপনার গুরুদেবের নাম নিতে পারবেন, গুরু পূজা করতে পারবেন, গুরু মাতারও করতে পারবেন। কিন্তু দেবদেবীর পুজো, দেবী বিশেষত দেবীর পুজোগুলো করা যাবে না বিশেষত, সেটাই। তারপর দেখা যায় নবজাতকের জন্ম, হুম, এই অম্বুবাচী চলাকালীন ধরে নিন নবজাতকের জন্ম হলো, মানে শিশুর হুম, কোনো সময় দেখা যায় কেউ মারা গেলেন, হুম, সেখানে অনেক প্রশ্ন মানুষের থাকে। হুম। তো এটার সম্বন্ধে মানে অ্যাস্ট্রোলজি কি মানে সম্বন্ধ আছে এটার দেখুন, বিষয়ে, এটা নিয়ে? যেটা জন্ম বা মৃত্যুর হুম, যেগুলো কার্য যেগুলো আছে সেইগুলো নিয়ম তো করতেই হবে, এটার অনেক মধ্যে কোনো বাধা নিষেধ নেই। জন্ম হয়েছে, জন্মের যেগুলো জিনিস নিয়ম আছে এগুলো তো করতে হবে। এখন জন্ম মৃত্যু তো ভগবানের দান, এই সময় দিয়েছে, জন্ম হয়েছে একজনের, কোনো কিছু করার নেই। কিন্তু জন্মের যেগুলো সিস্টেম মতো এগুলো তো করা যাবে, কোনো অসুবিধা নেই। আর মৃত্যু তো সেম, এগুলো কোনো প্রবলেম নেই। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনা পর্ব। আজকের এটা আমরা সাক্ষাৎকারও বলছি না, এটা আলোচনা ছিল। প্রথমে বলেছিলাম যে সনাতন ধর্মের একটি বিশেষ সময় অম্বুবাচী, এবং এই অম্বুবাচী চলাকালীন সময়ে আমাদেরকে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কি করলে কি হবে, কোনটা ভালো কোনটা মন্দ, সে বিষয়ে আমরা আজকে রাজুদেব মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম। এবং উনাকে আবারও জানাই ধন্যবাদ, উনি যে উনার এই মূল্যবান সময়টি আমাদেরকে দিয়েছেন। আর আপনারা সবাই এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আগামী পর্বে ভিন্ন ব্যক্তিত্বের সাথে। নমস্কার।